আমি তিতলি নই রাহুল, যে তুমি আমাকে স্টক করবে আর আমি ইমপ্রেস হয়ে যাব। বরং আমি বিরক্তই হচ্ছি। আমি খুব ভালো করে জানি যে কনক বলে, তাহলে ঠিক আছে, তুই তোর জীবনের সব থেকে বড় ভুলটা আগে শুধরে নে। রাহির জীবন থেকে তুই বেরিয়ে আয় রাহুল। সেখানে নির্লজ্জের মতো দাঁড়িয়ে থাকে তিতলি। তিতলি ভাবে, এটাই তো আমি চেয়েছি। এইভাবেই তোমাদের সম্পর্কটা তিলে তিলে শেষ হয়ে যাবে। তারপর হঠাৎ টিভিতে দেখা যায় স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করছে রাহি ক্লাবের বাচ্চাদের সাথে। কনক তখন সেই মুহূর্তেই টিভিটা বন্ধ করে দেয় আর বলে, তোদের কোনো কাজ নেই, সকাল সকাল টিভি চালু করেছিস, বাড়ির কি পরিস্থিতি তোরা জানিস না? রাহুলকে লাক্স বলে, তোর আর বৌদিদির মধ্যে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে সেটা মিটিয়ে নে দাদাই। মা যেটা বলবে সেটাই তুই শুনবি, তোর কোনো নিজের বক্তব্য নেই? রাহুল বলে, কি বলবো আমি, আমার কিছু বলার নেই। রাহুল রাহিকে ফোন করলে রাহি সেটাকে ইগনোর করে। তখন লাক্স ফোন করে রাহিকে আর বলে, বৌদিদি তোমার সাথে কিছু কথা আছে, দাদাই কিছু কথা বলতে চায় তোমাকে। রাহি বলে, তোমার দাদাইয়ের সঙ্গে কোনো কথা আমার থাকতে পারে না,